নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। বিকাশ সদনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিকাশ সদন ডিডিএ রিক্রুটমেন্ট 2025, যেখানে এমটিএস, মালি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 1732টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি সিম্পল মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, তারাও আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশার মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই। পার্মানেন্ট সরকারি দপ্তরে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি মূল পিডিএফে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বিকাশ সদন নিউ রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। তুমি কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা সিম্পলি টাইপ করবে WB, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার কোনো স্টেট থেকে দেখো তাহলে সেই স্টেটের নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো দেখো আমি তোমাদের আগে ফর্ম ফিল আপের একটা ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। এখানে তুমি লম্বা লিস্ট পেয়ে যাবে পোস্টের। যেমন দেখো, ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে লিগাল অ্যাসিস্ট্যান্ট, এইসব বিভিন্ন পোস্ট আছে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে শুরু করে দেখো সার্ভেয়ার আছে, স্টেনোগ্রাফার আছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা দেখতে পাচ্ছ, এই পোস্টের জন্য সিম্পল যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে। মালি আর এমটিএস, এই যে দুটি পোস্ট দেখতে পাচ্ছ, মালি আর এমটিএস, এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক পাশ। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি এমটিএস মালি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, ধরো আমি এখানে এমটিএস পোস্টটাকে সিলেক্ট করে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট কোড 26 দেখিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ এখানে টাইপ করতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে তুমি রেজিস্ট্রেশন করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, অবশ্যই সেটা যেন নির্ভুল হয়। তারপরে তোমার এখানে মোবাইল নাম্বারটাকে এখানে রিটাইপ করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, অপশনাল আছে। এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি দিতে হবে এবং সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে। এগুলো করার পরে জেনারেট ওটিপি অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এগুলো করার পরে তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং এই যে ক্যাপচা কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা জাস্ট তোমাকে এখানে টাইপ করতে হবে এবং রিভেরিফাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এগুলো করার আগে তোমাদের আমি মেন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের জানতে হবে যে এখানে তোমাদের কি যোগ্যতা, কি প্রয়োজন, কোন পোস্টের জন্য, সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এমটিএস পোস্ট, আমি প্রথমে আগে এমটিএস পোস্ট থেকে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছ গ্রুপ সি এর মধ্যে পড়ছে, লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে 18 থেকে 27 বছর। তবে এখানে বলে রাখি, তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারবে। যোগ্যতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তবে তোমার যদি ITI যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারে, অর্থাৎ অর আছে, ঠিক আছে। এখানে সিম্পলি 10th পাস হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। শূন্যপদ যদি দেখো, টোটাল শূন্যপদ হচ্ছে 745টি, সেটা হলো এমটিএস পোস্টের জন্য। সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ জেনারেল, SC/ST প্রত্যেকের জন্য শূন্যপদ ভাগ করা আছে। আর PWBD ক্যাটাগরিদের জন্য আলাদাভাবে শূন্যপদ ভাগ করা আছে। মালি পোস্টের জন্য দেখো, গ্রুপ সি অনুযায়ী লেভেল 1-এ বেতন থাকবে 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যোগ্যতা হলো সিম্পল মাধ্যমিক পাস। ওকে, টোটাল শূন্যপদ হচ্ছে 282টি, ঠিক আছে। এর পরবর্তী দেখো, আরও বিভিন্ন পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে কিন্তু। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে 18 থেকে 27 বছর। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এখানে টাইপিং স্পিডের ক্ষেত্রে বলছে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে, ঠিক আছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 199টি।
এবং দেখো পরবর্তী দেখো আরও পোস্ট আছে, যেমন পাটোয়ারি পোস্ট আছে, সেখানে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করা যাবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্ট আছে, এই পোস্টগুলোর জন্য আবার স্টেনোগ্রাফি যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাশের সাথে। সার্ভেয়ার পোস্ট আছে, এছাড়া দেখো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পোস্ট আছে যেগুলোতে তোমাদের ডিপ্লোমা করা আছে, ঠিক আছে, সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টও আছে, লিগাল অ্যাসিস্ট্যান্ট আছে এবং হায়ার লেভেলের পোস্টও আছে। ওকে, আচ্ছা, তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হয়েছে? 6ই অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিসেম্বর জানুয়ারি মাসেই তোমাদের স্টেজ 1 পরীক্ষাটা হয়ে যাবে। স্টেজ 2 পরীক্ষাটা সেটা পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটি অপরচুনিটি। যারা যারা আবেদন করবে তাদের কাছে একটাই কথা বলবো, তারা ভালো করে ভিডিওর প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করো, ঠিক আছে। আমি সব ডিটেলসটা তোমাদের কাছে বলে দেবো। এবং দেখো তোমাদের SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাচ্ছ, OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং যারা PWBD ক্যাটাগরি থেকে তোমাদের এখানে 10 বছর, 15 বছর, 13 বছর কিন্তু রিল্যাক্সেশন আছে। যেরকম একটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম থাকে সেরকম তুমি এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যে কোনো পোস্টের জন্যই তুমি আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে দেখো তোমাদের UR OBC EWS হচ্ছে 2500 টাকা লাগছে। PWBD ট্রান্সজেন্ডার SC ST ক্যান্ডিডেট যারা আছো তাদের 1500 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগছে। আবেদন মূল্যটা অনেকটাই হাই আছে, এটাও ঠিক কথা। এবং দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের এখানে লেটেস্ট জব ক্যাটাগরি অপশানে গিয়ে তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে। কোনো রকম ইনকারেক্ট বা যদি তুমি মিসম্যাচ কন্ডিশন যদি হয় আবেদনের ক্ষেত্রে, তাহলে সেই আবেদন কিন্তু যে কোনো পর্যায়ে গিয়ে রিজেক্ট হতে পারে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখো সিগনেচার এবং তোমাদের ছবির ক্ষেত্রে কিছু সাইজের ব্যাপারটা বলে দিয়েছে, সেটা কিন্তু JPEG ফরম্যাটে হতে হবে, 10 KB থেকে 20 KBর মধ্যে, ঠিক আছে। এবং এই ডাইমেনশনটাই তোমাদের কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ সেটাও কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই ব্যাপারটা তোমাদের বলে দিয়েছে। 5ই নভেম্বর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং দেখো তোমাদের এখানে পরীক্ষাটা কিভাবে হবে সিলেকশন প্রসেসের জন্য তোমাদের আমি সেই স্টেপগুলো বলে দিচ্ছি। আমি প্রথমে তোমাদের যেগুলোতে সকলে আবেদন করতে পারবে সেই কমন জায়গাটা আগে ক্লিয়ার করে দিই। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। ওকে, আচ্ছা, এই পোস্টের জন্য MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, 150টা কোশ্চেন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা সময় পাচ্ছ। ম্যাথমেটিক্সের উপর, তারপরে GI এর উপর, ইংলিশের উপর, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজের উপর থাকবে। এরপরে তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, 10 মিনিটের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, 2 ঘন্টা সময় পাচ্ছ, 150টা কোশ্চেন, 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। আচ্ছা, মালি পোস্টের জন্য যেখানে যোগ্যতা হলো 10th পাস, আর MTS পোস্টের জন্য যোগ্যতা হলো 10th পাস। এই পোস্টের জন্য দেখো সিঙ্গেল স্টেজ একটা অনলাইন এক্সামিনেশন হবে, অর্থাৎ তোমার দ্বিতীয় কোনো স্টেপ থাকছে না, একটি স্টেজ কিন্তু তোমাদের থাকছে, যেখানে দেখো 150টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা তুমি সময় পাবে। এখানে পার্ট 1 থাকছে, পার্ট 1-এর হচ্ছে 100টা কোশ্চেন, 100 নম্বরে থাকবে। মাল্টিপল চয়েস টাইপের তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকছে, যেখানে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশের ওপর, এবং কম্পিউটার নলেজের ওপর। এবং দেখো এখানেও তোমাদের সেই ম্যাথামেটিক্স একদম সেম কিন্তু থাকছে, শুধু যে মার্কসের যে ওয়েটেজটা একটু আলাদাভাবে ভাগ করা আছে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তুমি যদি অন্য কোনো পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে সেটা তুমি আবেদন করতে পারবে, এবং সেই রিলেভেন্ট যে তোমাদের যে স্টেজগুলো থাকবে সেগুলো একবার দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং দেখো এখানে 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, তো এই জায়গাটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং লেভেল অনুযায়ী তোমাদের বেতন লেভেলটা এখানে ক্লিয়ার করাই আছে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো তোমাদের দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ DDA এর তরফ থেকে বিকাশ সদন, দেখতেই পাচ্ছ বিকাশ সদনে এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। তোমাদের পোস্টিং শুধু দিল্লিতে হবে, বাদবাকি কিন্তু সব কিছু কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই তোমার রাজ্যের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার আবেদন করার জন্য দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন যে প্রসেস, তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। 5ই নভেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং এখানে যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা এইখানে গিয়ে ক্লিক করবে, আর যাদের রেজিস্ট্রেশন
করা নেই, যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা এই অপশানে গিয়ে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে, দেখো মেন পেজে চলে আসবে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, যেটা তোমাদের শুরুতেই আমি দেখিয়েছি। এবার রেজিস্ট্রেশন করার পরে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে যখন তুমি ক্লিক করবে, এখানে দেখো তোমাদের যে তুমি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছো সেটাই তোমাকে এখানে বসাতে হবে। এরকম একটা ক্যাপচা কোড সেটাকে টাইপ করে দিতে হবে এবং তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, এই করেই তুমি আবেদন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবে। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যারা যারা এখানে আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করতে পারো। বাদবাকি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।